24 ঘন্টা জেল খাটতে হলো, তারপরে আপনারা আবার ফের রাস্তায় এসে বসলেন। বাংলার মানুষ চরম বিপদে। স্বাধীনতার পর এত বড় বিপদ মানুষ দেখেনি। ভিন রাজ্যে বাঙালিদের চাকরি নিয়ে টানাটানি, তাদের ব্যবসায় মারধর, এমনকি খুন করা হচ্ছে, বুলডোজার মেরে ঘর ভাঙা হচ্ছে। বাঙালিকে মুখ্যমন্ত্রী বলছে পালিয়ে চলে এসো। কেন ভারতবর্ষে আমরা সেই জায়গায় থাকবো না? কোনো এখানেই তো লড়াই। এ ভারতবর্ষ আমার, আমি গুজরাটে থাকবো, কন্যাকুমারীতে থাকবো, আমি কাশ্মীরে থাকবো, দিল্লির বুকে থাকবো। আমার ভাইয়ের গায়ে কেউ একটা আঁচড় পর্যন্ত দিতে পারবে না। এটা আমাদের লড়াই। এখানে SIR এর নামে কিছু মানুষকে ডিভোটার করার চক্রান্ত হচ্ছে, মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। এই জায়গায় আমাদের লড়াই। আমাদের 50 বছরের পুরনো কাগজে কিছু মানুষকে বেনাগরিক করার চক্রান্ত হচ্ছে, যারা 3 পুরুষ ধরে এখানে থাকছে। এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই। ওবিসির প্রতারণা, আজ আমরা আতঙ্কিত। 5.5 লক্ষ মানুষের জীবন, পড়াশোনা, চাকরি বাকরি বিপর্যস্ত। শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখছেন। এবং আমাদের যেটা ওয়াকফ, যেটা আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, যেটা আইন করে কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। মুখ্যমন্ত্রী বলেছে গুলিগুলি করলে আমার থেকে শত্রু কি হবে না, কিন্তু এখন এত বড় বিপদে আমরা মুখ্যমন্ত্রী শত্রু না মিত্র দেখছি না। আমরা জেল কাটতে রাজি আছি, বাজেবার জেল যাব, আমরা মার খাবো, গুলি খাবো, রক্ত ঝরবো, প্রাণ দেবো, কিন্তু বাংলার জন্য চুপ করে থাকবো না। এই সময় যদি আমরা বেরোতে না পারি, তাহলে বাংলাকে বাঁচাতে পারবো না। বাংলার প্রতিটা নাগরিককে আমাদের পাশে দাঁড়াতে হবে। এটা বাঙালির লড়াই, বাংলার লড়াই। এবং কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম দেওয়া হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই। তাই আমি বাংলার মানুষকে আবেদন করছি, আসুন আমাদের পাশে দাঁড়ান। ঝড় বৃষ্টি খরা কোনো কিছুই গুলি বন্দুক আমাদের রুখতে পারবে না ইনশাআল্লাহ।